রপ্তানি বন্ধ করতে একাধিক আলু বোঝাই ট্রাককে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আটকে দেয় পুলিশ। কিন্তু কিছু ট্রাক চালকদের আবার দাবি, দালালের সাহায্যে বহু ট্রাক সীমানা পার করে যাচ্ছে। এমনকি এক ট্রাক চালকের হাতে একটি টোকেনও লক্ষ্য করা যায়। ঘটনা নিয়ে শোরগোল পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ভিন রাজ্যে আলু রপ্তানি বন্ধ করতে আসানসোলের বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে ঝাড়খণ্ডগামী 19 নম্বর জাতীয় সড়কে চলে চেকিং। কুলটি ট্রাফিক গার্ড, পুলিশ ও কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পক্ষ থেকে আলু বোঝাই ট্রাকগুলিকে ভিন রাজ্যে যেতে বাধা দেওয়া হয়। ফলে বিপাকে পড়ে বেশ কিছু আলু বোঝাই ট্রাকের চালক ও খালাসিরা। সীমানাতে দাঁড়িয়ে রয়েছে একাধিক আলু বোঝাই ট্রাক। ট্রাক চালকদের দাবি, দালালরা আসছে, যোগাযোগ করছে সীমানা পার করে দেওয়ার জন্য। আলু বোঝাই ট্রাকের বিল পেপার চেঞ্জ করে অন্য ডুপ্লিকেট বিল পেপার দিয়ে সীমানা পার হয়ে যাচ্ছে ট্রাকগুলি। ঝাড়খণ্ডে চলে যাচ্ছে সেই সমস্ত ট্রাক, জানান সীমানায় আটকে থাকা আলু বোঝাই ট্রাকের চালকেরা। তাহলে কি দালাল চক্র এখনো সক্রিয় বাংলা ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টে? প্রশ্ন থেকেই যাচ্ছে। ঝাড়খণ্ড সীমানা ডুবুরডি চেকপোস্টের সামনে এক ট্রাক চালকের হাতে একটি টোকেন লক্ষ্য করা যায়, যেখানে লেখা রয়েছে ট্রান্সপোর্ট ক্লিয়ারিং এজেন্ট চিকুদা, চিরকুন্ডা বর্ডার, আসানসোল। সাথে ট্রাকের নম্বর ও 500 টাকা এবং ডেট উল্লেখ করা রয়েছে সেই টোকেনে। এই বিষয়ে ওই চালক জানান, বাংলায় প্রবেশের এন্ট্রি 500 টাকা দিয়ে চিকু নামের ব্যক্তির থেকে এই টোকেন নিয়েছেন তিনি। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কুলটি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমান দত্ত বলেন, জনগণের অভিযোগেই বোঝা যাচ্ছে অন্যায় হচ্ছে। তিনি বলেন, যে বা যারা মুখ্যমন্ত্রীর আদেশকে অমান্য করেছে তাদের কঠোর শাস্তির অনুরোধ করব প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে। সাথে টোকেন বিষয়টি নিয়েও সরব হন বিমান দত্ত। কে এই চিকু, কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে, কিসের টাকা নিচ্ছে, আমি তদন্ত করার অনুরোধ করব প্রশাসনের কাছে, বলেন বিমান দত্ত। সেই দালাল চিকুকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক, অভিযোগ আসছে মানুষের। এই বিষয়ে বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, ডুবুরডি চেকপোস্ট দুর্নীতিগ্রস্ত সিস্টেমে চলছে, টোকেনের মাধ্যমে গাড়ি পারাপার হচ্ছে। এই ধরনের কাজের উপর পুলিশ প্রশাসনের নজর অবশ্যই রাখা দরকার। কোথায় দুর্নীতি হচ্ছে, কে টোকেন দিয়ে এই কাজ চালাচ্ছে, টোকেনের গুরুত্ব কি, তদন্তের দরকার। এতে পশ্চিম বাংলার বদনাম হচ্ছে। কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশাসনের মদতেই চলছে এই কাজ, দাবি সুকান্ত দাসের। হ্যাঁ, এটা আমিও দেখেছি, আপনাদের সংবাদ মাধ্যমে শুনলাম, ব্যাপারটা দেখতেও পাচ্ছি। এবং যেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আলু গাড়ি পাস করা নিষেধ করেছে যতক্ষণ না রাজ্যে আলু পূর্তিটা কমপ্লিট হচ্ছে, সেই ক্ষেত্রে সেখানে কিভাবে একটা দালাল চক্র কাজ করছে গোষ্ঠী, এবং সে নির্ভীকভাবে আপনাদের খরচা বাড়ছে যে এটা পাস করতে পারে, একটা লাইসেন্সের মতন হয়ে গেল। তো সে কে, আর তার নাম শুনি চিকু নাকি ঠিকই বলেছে। তো সেখানে প্রশাসন দাঁড়িয়ে কী করছে? এখানে ট্রাফিক আছে, চৌরঙ্গি ফাঁড়ি আছে, আরও বাকি সংস্থাগুলো আছে এবং সরকারি যারা আধিকারিক তাদের আছে। তো এইগুলোর বাদ দিয়ে কিভাবে একটা গোষ্ঠী দালাল চক্র এই কাজটা করছে? তো আমার মনে হয় যে এটা সব দিকে মানে একটা যোগ আছে, প্রশাসনের সাথেও যোগ আছে, প্রশাসনের একটা মদত পিছন থেকে একদম আছে। এগুলো সব টাকা পয়সার জন্য করা হচ্ছে। গরিব মানুষ আরও যে মরছে সেটা ওতে কোনো যায় আসে না। যে আলুর দাম এত বেড়ে গেছে, মানুষ আমরা দিন প্রতিদিন আলুটাই বেশি করে, সেটাও আজকে গরিব মানুষ, সাধারণ মানুষ কি। দেখুন, যদি দালাল চক্র হিসেবে যদি কেউ পের করছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর আদেশ রয়েছে যে কোনো রকমভাবে বেআইনিভাবে কোনো আলু গাড়ি যাবে না বাইরের রাজ্যে, সে জায়গায় যদি কেউ এটা লঙ্ঘন করে তার উপর কঠোরমূলক শাস্তি হবে। এটার জন্য আমরা প্রশাসনের উচ্চপদস্থ অফিসারদের দ্বারস্থ হচ্ছি। দলীয়ভাবে আমি জানাচ্ছি তাদেরকে যে এইরকম একটা ডুবুরডিতে চলছে। আপনাদের মাধ্যমে জানতে পারলাম একটা কোনো লাল রঙের পরিচি দেওয়া হচ্ছে, যেখানটাতে কোনো চিকু বলে নাম দেওয়া আছে, যিনি ক্লিয়ারেন্স দিচ্ছে। কে এই চিকু, কিসের ক্লিয়ারেন্স দিচ্ছে এবং কিসের টাকা নিচ্ছে, এটা আমি এখনই তদন্ত করার জন্য অনুরোধ করব প্রশাসনের কাছে। আমি জানাচ্ছি যে কী জন্য হচ্ছে এটা, কিছু একটা তো হচ্ছে, কিছু একটা হচ্ছে, সেটা তদন্তের মাধ্যমে জানা যাবে। আমি প্রশাসনকে জানাচ্ছি, পুলিশকেও বলছি এখন যে কী জন্য হচ্ছে এটা ইমিডিয়েটলি যে দালাল বা যে এই যে চিকু কিসের জন্য এরা যুক্ত আছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। বললাম তো, যদি কোনো অফিসার মুখ্যমন্ত্রীর অর্ডারকে ভায়োলেট করে, সেটা তার যে উপরের আধিকারিকরা আছে তারা অ্যাকশন নেবে।
দরকার হলে কমিশনার সাহেবকে জানাবো। এটা চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আদেশ দিয়েছেন সেই আদেশ যেমন সবাই পালন করে সেইভাবেই কাজ চলে। কোনো রকম মুখ্যমন্ত্রীর আদেশকে কোনো রকমে অমান্য করা যাবে না। 100 বার অভিযোগ আসছে বলে আজকে এই জিনিসটা বললাম। আজকে কী করে এলো এই লাল পর্চিটা কী করে পেলাম? মানুষের অভিযোগ আসছে বলে তো মানুষ তো দিচ্ছে, আমরা তো যাইনি। মানুষ এটাকে খারাপ চোখে দেখছে। যদি এখনও বলছি, যদি কোনো অফিসার এটার মধ্যে যুক্ত আছে, আমি কমিশনার সাহেবের কাছে অনুরোধ করব যে তাকে গঠনমূলক কঠোরতম শাস্তি দেওয়া হোক, যেহেতু মুখ্যমন্ত্রীর আদেশকে তিনি অমান্য করছেন। বিমান দত্ত, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল যুব কংগ্রেস। বিষ্ণুপুর সে আছি। কি লোড ছিল? আলু আছে। কোথায় যাবে? এই যাবে, রাঁচি যাবে। কতটা কি অসুবিধার মধ্যে পড়েছে? এ পরশু থেকে আছে। কি বলছে পুলিশ প্রশাসন? প্রশাসন বলছে কি যেতে নাই দেবো, যথা তুমি এসে লোড করছো অথা যায়নি খালি করো। কোনো দালাল কি কোনো যোগাযোগ করছে? দালাল বলছে পেরান যাবে, লেকিন আর কিছু বলছে না, খালি পেরান যাবে বলছে, আর কিছু বলে না। কথা হয়েছে দালালের সাথে? কথা হয়েছে। কি বলছে দালাল? বলছে হ্যাঁ 2 দিন পরে পেরান যাবে গাড়ি, আর কিছু বলছে না। তাহলে কি দালালের থ্রু গাড়ি পেরোচ্ছি বলে মনে হচ্ছে? না, দালাল তো নাই, আমার খালি দালাল সে বাদ দিলে কে বটে সেটা নাই বলছে। আমার নাম জানো দালালের? নাম নাই জানি আমি, কে বটে তো আমি জানি না। কতটা অসুবিধার মধ্যে পড়েছে? পরশু থেকে আছি। কি অসুবিধার মধ্যে মানে এখন কতটা অসুবিধা? খাবার দাবার কি কাল থেকে খাবারই না খেয়ে, এখানে না পানির সুবিধা আছে না খাবার সুবিধা আছে। কাল থেকে তো ভোকে আছি আমরা। কি নাম? নাম সমর বটে। আমরা গড়বেতার থেকে আসছি, আলু লোড আছে, আমরা যাব ধানবাদ। কতটা অসুবিধার মধ্যে পড়লে এখানে? অসুবিধার মধ্যে আছে যে খাওয়া না দেওয়া অসুবিধা আছে। কে আটকালো গাড়ি? আমরা এখানে বর্ডারে পাস হতে দেয়নি। কারা? পুলিশগুলি আছে, বলছে গাড়ি যাবে না। কি বলছে তাই? বলছে গাড়ি যাবে না, বলছে আমাদের বন্ধ, আলু বন্ধ আছে, তোরা জানিস নি? কতগুলো গাড়ি আছে? মোটামুটি আছে এখনো, মোটামুটি 20-30টা মোটামুটি গাড়ি আছে। সব গাড়ি দাঁড়িয়ে আছে না গাড়ি পেরিয়ে গেছে? আগে গাড়ি পেরিয়েছে, কতগুলো গাড়ি পেরিয়েছে? পেরিয়েছে। আমরা তখন আমাদের সঙ্গে যে গাড়িগুলি আসছিল, আমাদের সঙ্গে 2টা গাড়ি আসছিল, 2টা গাড়ি পেরিয়ে চলে গেছে। কটার সময় সেটা? তখন কটা বাজে? ওই 3:30 4টার দিকে। কারা পার করেছে গাড়িগুলো? মানে কি মনে করেছে কারা পার? আমি বুঝতে পারিনি, আমি তখন ঘুমাচ্ছিলাম। গাড়িগুলো তো এমনি করে মানে কারো তো পার করছে গাড়ি? সেটা তো পার করাবে, কিন্তু কারা পার করছে সেটা দালাল থাকবে। কি নাম? আমার নাম সঞ্জয় কর্মকার।